ফ্রেন্ডস, আজকে দেখো এই গোলাপ ফুল দুটো বানালাম। এই দুটো ফুল দুটো করতে আমার লাগলো দুটো কালারের উল, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন কালার, আর লাগছে আমার ক্রুশ। এই ক্রুশ দিয়ে অনেক কিছু করা যায়, সুতো দিয়েও কাজ করা যায়, উল দিয়েও তাড়াতাড়ি হয়ে যায়, উলেরও সুন্দর সুন্দর জিনিস করা যায়। তা আমি আজকে একটু অন্য ধরনের তোমাদের ভিডিও দেখাচ্ছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে উলের কিছু করে দেখাবো, তো এই গোলাপ ফুল দুটো এই জন্য বানালাম, তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন করে করছি। প্রথমে রেড কালারের উলটা দিয়ে এই চেনের মতো একটু করে নিচ্ছি, গোল্ডিংটা করে নিচ্ছি ভিতরে। এটা 10 বার নেব, 10 বার দিয়ে এটা করলাম। দেখো চেনটা 10টা নিলাম। এবার গোল রিংটা হয়ে গেল। এই রিংটার ভিতর থেকে আমি এবার গোলাপের পেটেলসগুলো করবো, মানে পাপড়িগুলো। প্রথমে উপর দিকে 3টে পাপড়ি করবো। দেখো কেমন করে করছি, এরকম করে পাপড়িগুলো করবো। উপরের পাপড়ি, এটা প্রথমে একটা পাপড়ি করছি। ফুল দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় একটু, এটাতে সুতো দিয়েও হয়, কিন্তু সুতো দিয়ে একটু দেরি লাগে, কিন্তু উলের খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। উলের জিনিস কাচলেও কী হয়, এটা বেশ ওয়াশেবল, এটা রঙ ওঠে না, কিছু না, সুন্দর থাকে, গ্লেজ থাকে। কিন্তু সুতোতে অনেক সময় রঙ উঠে যেতে পারে, তাই উল দিয়ে আমি বেশি পছন্দ করি করতে। উল দিয়ে অনেক কিছু করেছি আমি। দেখো একটা পেটেলস হলো, এরকম করে 3টে পেটেলস হবে। এই পেটেলসগুলো দেখো কেমন করে করছি। প্রথম দিকেরটা অল্প, তারপরটা আস্তে একটু লম্বা করে করে নিচ্ছি, পাপড়িটা এরকম করার জন্য। এই দেখো এমনি করে করে 3টে পেটেলস করছি। দেখো দেখো কেমন করে করছি, ভিতর দিকে ধরে এমনি করে করতে হবে। দেখো আস্তে আস্তে এমনি করে প্রথমে, যারা কুরুশে কাজ জানো তারা জানো, তারা একটু বুঝতে পারবে। একটু যারা আইডিয়া আছে, যারা একদম জানো না তারা একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু যারা কুরুশের কাজ আগে করেছো তারা বুঝতে পারছে। দেখো কেমন করে করছি আমি। এটা আমার খুব ভাল লাগে, একসময় আমার খুব ভালো লাগতো এই কুরুশের কাজগুলো করতে। এই দেখো এরকম করে করে আমি 3টে পেটেলস করে নিচ্ছি। 3টে পাপড়ি হয়ে যাওয়ার পরে আমি নিচের দিকে আবার 3টে পাপড়ি করে নেব। নিচের দিক দিয়ে পাপড়িটা করতে গেলে একটু নিচের দিকে 3টে চেন করে নিতে হবে। মানে চেন বলতে এখানে ক্রুশ দিয়ে চেনটা করতে হয়, মানে ক্রুশটা দিয়ে তো উল দিয়ে লম্বা লম্বা করে চেন স্টিচ, যেটা বলে চেন স্টিচ, এরকম টাইপের ক্রুশ দিয়ে করতে হয়। দেখো চেন এটাকে বলা হয়, স্টিচ তো না, এখানে উল দিয়ে চেন হয়। আমার পাপড়িগুলো হয়ে গেছে। এবার দেখো এটা আমি গিট দিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। এরপর আমি গ্রিন সুতো দিয়ে আমি পাতাগুলো করবো। এই দেখো ফুলটা কেমন হয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে ফুলটা। দেখো নিচে উপর দিকে 3টে পাপড়ি আর নিচের দিকে 3টে পাপড়ি করলাম। এবার আমি সুতোটা কেটে দিচ্ছি। তারপর আমি গ্রিন কালারের সুতো দিয়ে, উলটা দিয়ে, সুতো বলতে আমি গ্রিন কালারের উল দিয়ে আমি গোলাপ ফুলের পাতাগুলো করব। গ্রিন কালারটা নিচ্ছি, দিয়ে এক সাইড থেকে আমি গিট দিয়ে নিয়ে নিচ্ছি, দু সাইডে 2টো পাতা করব ফুলটার। দেখো এটা নিয়ে নিচ্ছি, দিয়ে গ্রিন কালারের সুতোটা দিয়ে আমি পাতাটা করব। পাতাটা করলে খুব সুন্দর দেখতে লাগবে। পাতাটা করার জন্য প্রথমে আমি এই চেনটা করে নিচ্ছি। মোটামুটি 8 বার এরকম করে করে চেনটা 8 বার নেব, দিয়ে লম্বা চেনটা করছি। তারপরে মানে পাতার শির হলো এটা। এবার পাতার শিরার 2 পাশ থেকে আমি দেখো কেমন করে বুনবো। প্রথমে এই সাইডটা করছি, তারপর অপোজিট সাইডটা আমি করে নেবো। দেখো এই দেখো একটা সাইডে আমি প্রথমে বুনে নিচ্ছি, এরপরে ওর অপোজিট সাইডে আমি বুনে নেব। এরকম করে 2 সাইডে আমি 2টো পাতা করে নিচ্ছি। এই দেখো পাতা 2টো করার পরে এই দেখো আমি দিয়ে গিট দিয়ে দিচ্ছি। দেখো 2টো, একটা পাতা করলাম আর একটা ওই সাইডেও হচ্ছে। দেখো ওই অপোজিট সাইডে আমি করছি একইভাবে। দেখো 2টো পাতায় আমার মোটামুটি হয়ে এসেছে।
এক সাইডে হয়ে গেল, আর এক সাইডে হয়ে যাচ্ছে। এই সাইডে করার পরে দেখো কত সুন্দর এটা দেখতে লাগছে। এই দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কেউ শিখতে পারলে কিনা সেটাও জানাবে। তোমরা যদি এরকম করে বানাও খুবই ভালো লাগবে, এবং তোমরা যদি এখান থেকে কিছু শিখতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা।